উইদিন শর্ট টাইমে 7 দিনের মধ্যে আমি এই মামলার কার্যক্রম আমি সমাপ্ত করতে চাই। আমার টিমকে সেই নির্দেশনা দিয়েছি। তার বয়স হলো 4-এর নিচে। সে খেলাধুলা করতে বের হয়েছে এবং বের হওয়ার সাথে সাথেই ওইখানে একটা ইয়ে ছিল যে আসামি যে মনির, সে ওইখানে কাজ করত এবং তাকে নজরে পড়েছে। নজরে পড়ার পরে সে ওখানে যে দুপার একটা ঘর আছে, ঘরের ভিতরে নিয়ে তাকে সে দর্শন করেছে বা দর্শন করার চেষ্টা করেছে। আর বয়স যেহেতু 4-এর নিচে আসলে কি দর্শন করবে সেটা হলো তার এটা একটা বিষয়। তো আপাতত যেটা আমরা পেয়েছি, এভিডেন্স পেয়েছি, দর্শন সংক্রান্ত ঘটনাটা ঘটেছে। এখন ভিকটিম আপনার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, আন্ডার ট্রিটমেন্ট। আর যে রেপিস্ট মনির, তাকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি। তো এখন আমরা ওই রেপিস্টকে ওখান থেকে, ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে আসার সময় আমরা প্রতিরোধের সম্মুখীন হয়েছি। এখানে কিছু লোক এখানে আসছে যে ওরা ফাঁসি চায়। তো ফাঁসির বিষয়টা তো আদালতের ইনিশিয়েট করবে। আমার কাজ হলো যে আমার ইনভেস্টিগেশন করে যথাযথভাবে আদালতে রিপোর্ট সাবমিট করা। তো আমরা যখন দেখলাম যে ওখান থেকে এই মুহূর্তে সিচুয়েশন আমাদের পারমিট করে নাই ভিকটিমকে, রেপিস্টকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসা, তখন আমরা পর্যাপ্ত পুলিশ ফোর্স এখানে আমরা মোতায়েন করেছি। যে ওখানে যে তালাবদ্ধ যে ফটক ছিল সেটাতে আমরা দেখলাম যে ফটক ওনারা ভেঙেছে, ইটপাটকেল নিক্ষেপ সহ আপনার বিভিন্ন দেশীয় কাঠের টুকরা, লাঠি দিয়ে এগুলো আক্রমণ করেছে। তখন আমরা বাধ্য হয়ে ওখানে আমাদের আত্মরক্ষার স্বার্থে কিছু কাঁদান গ্যাস এবং আমরা গ্যাস গান আমরা ব্যবহার করেছি এবং পরবর্তীতে আমরা যে রেপিস্ট তাকে ওখান থেকে আমরা নিয়ে আসছি। নিয়ে এসে আমরা একটা জায়গাতে রেখে দিয়েছি আইনগত কার্যক্রম করার ক্ষেত্রে। তো তারপরে আমাদের কিছু ফোর্স অফিসার ইনচার্জ বাকুলি, আমার এসি চকবাজার জোন সহ আমার এডিসি ওখানে পিছনে রয়ে গেল, যে আমাদের সাথে ওরা আর মুভ করে নাই, যে পরবর্তী সিচুয়েশন আমরা ট্যাকেল দেওয়ার জন্য। তো তাদেরকে ওখানে অনেকটা কার্যত ওরা মুভ করতে পারে না, সিকিউরিটি রিজনস। তো আমরা ইচ্ছা করলে আমরা পারতাম যে সেখানে ফায়ার আর্মস ওপেন করে ওখান থেকে আমরা ওনাদেরকে নিয়ে আসতে। তো পরবর্তীতে আমরা দ্বিতীয়বার আবার অপারেশনে গেলাম, অপারেশনে যে ওনাদের কাছ থেকে ওনাদেরকে আমরা উদ্ধার করে নিয়ে আসলাম। তো এখন এই ঘটনার সাথে যে যে রেপিস্ট ব্যক্তি মেরে ফাঁসি চায়, তো ফাঁসিতে তো কার্যক্রম এটা আদালতের কাজ। আমার কাজ হলো যে এটা এভিডেন্স কালেক্ট করা, তদন্ত রিপোর্ট সূক্ষ্মভাবে এবং সাবমিট করা। এখানে মেডিকেল রিপোর্ট লাগবে, আমার এখানে ফরেন্সিক রিপোর্ট, এই সব কিছু দিয়ে আমার আদালতে আমি চার্জশিট আমি দাখিল করব এবং উইদিন শর্ট টাইমে 7 দিনের মধ্যে আমি এই মামলার কার্যক্রম আমি সমাপ্ত করতে চাই। আমার টিমকে সেই নির্দেশনা দিয়েছি। আমি বাকুলিয়া থানার অফিসার ইনচার্জকে আমি তদন্তকারী কর্মকর্তা আমি নিয়োগ করেছি। দেখুন, সরকারি কাজ আমাদের তো এই পেশাগত দায়িত্ব পালন করতে যে আমরা করে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু ফোর্স, প্রায় 30 থেকে 35 জন আমাদের ফোর্স বিভিন্ন বডি পার্টে আক্রমণের শিকার হয়েছে। তারা এখন আমাদের বিভিন্ন মেডিকেলে, বিশেষ করে আমাদের হলো যে দামপাড়াতে কেন্দ্রীয় পুলিশ হসপিটাল, ওখানে ট্রিটমেন্টের আছে। আর মহাসড়কের পাশেই কালামিয়া ব্রিজের এখানে আমাদের একটা পুলিশ ক্যারিয়ার ট্রাক ছিল, সেই ট্রাকে তারা অগ্নিসংযোগ করেছে। পরবর্তীতে আমরা অগ্নি নির্বাপনও করেছি। এখন এই কাজের সাথে যারা জড়িত তারা এখন আইনের আওতায় আসবে। আমাদের সরকারি কাজ কর্তব্য পালন করতে যে বাধা দিয়েছে এবং পুলিশকে অ্যাসল্ট করেছে, আক্রমণ করেছে এবং সরকারি সম্পত্তি নষ্ট করেছে। এবং আপনারা জানেন যে শুধু সরকারি সম্পত্তি না, এখানে আশেপাশে অনেক বিল্ডিং, গ্লাস বিল্ডিং, বেশ কয়েকটা কমিউনিটি সেন্টারের কিন্তু ওরা ব্যাপকভাবে ভাঙচুর করেছে। এবং আপনারা জানেন যে সম্প্রতিকালে 5ই আগস্ট পরবর্তী ব্যাপক কিন্তু এই এলাকা ছিনতাইকারী এবং মাদক কারবারি, মাদক সেবী অ্যারেস্ট হয়েছে এবং পরবর্তীতে জামিনে পেয়ে আবার এরা কিন্তু রিগ্রুপ হওয়ার চেষ্টা করছে। এবং এই গ্রুপটা বেসিক্যালি আপনার হলো যে এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে মব সৃষ্টি করেছে গতকালকে। এবং আমরা এভিডেন্স অবশ্যই আমাদের মামলা হবে। সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পত্তি বিনষ্টকরণ এবং পাবলিক প্রপার্টির ক্ষতিসাধন যারা করেছে, এই বিষয়ে আমরা নিয়মিত মামলা রুজু করবো। রেপিস্টের বিচার চাওয়া এটা তো একটা কাজ, একটা দাবি, সবারই দাবি। তো রেপিস্টের বিচার চাওয়া তো বিচার তো তাৎক্ষণিকভাবে তো এটা তো হলো যে এই পুলিশ তো এটা বিচার করতে পারবে, বিচার করবে, মানে আদালত বিচার করবে। তো আদালতের সিদ্ধান্ত পর্যন্ত, আদালতের বিচার প্রক্রিয়া পর্যন্ত, রায় পর্যন্ত ওনাদের অপেক্ষা করা দরকার ছিল। তাৎক্ষণিকভাবে যে জিনিসটা করেছে যে ব্যক্তি রেপিস্টকে তাদের হাতে ছেড়ে দেয়া,
যাতে ওইখানে কিল করতে পারে। তো এখন একজন লোকের লাইফ তো এভাবে তো আপনার কাউকে কিল করতে পারবেন না, কিল করার আপনার সুযোগ তৈরি করে দেওয়া যাবে না। তো এবং সেটা হলো যে রেপিস্টের বিচার চাওয়া তাদের উদ্দেশ্য ছিল, তারা মুভ সৃষ্টি করে, নৈরাজ্য সৃষ্টি করে এখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করাটাই ছিল ওনাদের হলো মুখ্য উদ্দেশ্য। এবং দেখুন যে যারা পরবর্তীতে পুলিশকে অ্যাসল্ট করেছে, আক্রমণ করেছে, এবং এদের ম্যাক্সিমাম এজ গ্রুপ কিন্তু 20-এর নিচে, যেটা হলো যে সেই বিষয় এভিডেন্স গুলো আপনাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে। তবে যে যাই হোক হোক না কেন, কোনোভাবেই আমরা তাদেরকে কোনোভাবেই ছাড় দিব না, প্রত্যেককে আইনের আওতায় আনবো। আমরা সে বিষয়ে নিশ্চিত থাকেন এবং শর্ট টাইম আমরা তদন্ত কার্যক্রম আমরা সমাপ্ত করবো।